আজকে তোমাদের সাথে শেয়ার করব ধূসর সাদা বুমলা পাসের কিছু মুহূর্ত। যেই মুহূর্তটায় আমরা বুমলা পাসে ঢুকছিলাম, দেখতে পাচ্ছ কিরকম সাদা প্রকৃতি। আর এই হলো বুমলা পাসের সেই বর্ডার এরিয়াটা, যেখানটা দেখলে তোমরা গ্রিন কালারের কটেজটা, আর পাশেই কিন্তু একটা রেল গেটের মতন গেট দেওয়া রয়েছে। যাই হোক, সব ডিটেলসে বড় ব্লগ তো ইউটিউবে রয়েছেই, তোমাদের যাদের দেখার হবে তোমরা ইউটিউবে গিয়ে দেখতেই পারো। তোমরা সবাই জানো যে বুমলা পাসের বর্ডারটাতে গিয়ে কিন্তু কোনো ফটো ভিডিও করা যায় না, স্ট্রিক্টলি বারণ থাকে। তো সেই অনুযায়ী আমি কিন্তু ওখানে গিয়ে কোনো সেভাবে ভিডিও করিনি। তো ওখানটা বেশ কিছুটা সময় আমরা টাইম স্পেন্ড করে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে এই রাস্তাটা পুরো ধূসর সাদা চাদরে মোড়া। আর যেতে যেতে আমাদের উপরি পাওনা হলো, আমরা কিন্তু প্রসাদও পেয়ে গেছিলাম রাস্তায়। যেরকম বড় ব্লগে তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে এরকম কিন্তু জায়গায় জায়গায় আর্মিদের ছোট ছোট মন্দিরের মতন রয়েছে বা গুরুদুয়ারার মতন রয়েছে, যেখানে থেকে প্রসাদ বিতরণ হয়। তো রাস্তার মধ্যেই প্রসাদ বিতরণ হচ্ছিল, কি যে ভালো লাগছিল যে একটু প্রসাদ পাবো। আর আমার এমনিতেই এই গুরুদুয়ারার হালুয়া প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো যেহেতু এখানে ভিডিও ফটো করা বারণ ছিল, তো সের জন্য কিন্তু আমি ইন্ডিয়ান আর্মি সিকিউরিটির জন্য কিন্তু আমি ফেসের জায়গাটা হেজি করে দিয়েছি। তোমরা সেটা বুঝতেই পারছো, কারণ এই ভিডিওটায় বিভিন্ন জায়গায় যাবে। তো এখন যা সময় চলছে তাতে করে আমি মনে করলাম যে এটা দেখানোটা একদমই ঠিক হবে না, তো সেজন্য কিন্তু আমি ব্লার করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম এখানকার নেচার জাস্ট অ্যামেজিং ছিল। আমাদের এই বুমলা পাসে রোড জার্নিটা জাস্ট আমি জীবনেও কোনোদিনও ভুলতে পারবো না এই দিনটার কথা, যেই দিনটা আমরা বুমলা পাস গেছিলাম। আমার জীবনে বহুবার বলেছি আগে, বহুবার আমি স্নো দেখেছি, তবে এখানকার মতন স্নো আমি লাইফে কখনোই দেখেছিলাম না। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল। এতটা বেশি স্নোই এরিয়া, পুরো একদম ধূসর, তোমরা দেখতেই পাচ্ছ একদম ফগ সাথে স্নো মিলিয়ে একদম সাদা, পুরো প্রকৃতিটাই সাদা। তো এখানে না আমাদের ডিএসএলআর থেকে কোনো ফটো আর ভিডিও খুব একটা ভালো আসছিল না, তো এগুলো আমার সবই মোবাইল ক্যামেরার। তো মোবাইল ক্যামেরাতেই দেখলাম যে ডিএসএলআর এর থেকেও ভালো এসছে। তো পুরো তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম, তোমরা গেলে দেখতে পাবে। তবে আমি আবারও বলবো, অরুণাচল প্রদেশে এরকম স্নো দেখতে গেলে কিন্তু তোমাদের বলবো তোমরা কিন্তু একদম মার্চে যাওয়ার চেষ্টা করো, কিংবা এপ্রিলের ফার্স্টের দিকে। লাস্ট অফ এপ্রিলের দিকে গেলে কিন্তু তোমরা এরকম সিনারিও নাও দেখতে পারো, কোনো সিকিউরিটি গ্যারান্টি কিন্তু নেই।